না দিন না রাত, এখন হলো সন্ধ্যা। শুধুই কি রান্নার ব্লগ দিলে হবে? একটু ঘোরাটোরাও তো দিতে হবে নাকি? না না, ঘোরার ব্লগ তো অবশ্যই দিই। এখন সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের নতুন একটি মিষ্টি ব্লগে তোমাদের স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেডি মা, ছেলে সবাই রেডি। এখন বেরোবো বেরু বেরু করতে। আমার পাশে আরেকজন আছে, এডিট করতে বসেছে। তা খুব আনন্দ পাচ্ছে আমি এমন করে বলছি, এর জন্য আমিও একটু ওর সাথে তাল মিলিয়ে এমন করে বলা আরম্ভ করলাম। তো কোনো প্রোগ্রাম নেই, কোথায় যাব কি যাব কোনো কিছু ভাবনা চিন্তা সেমন কিছুই নেই। দুজনে মিলে আলোচনা করছিলাম কোথায় যাব। আর ওই বলে না, ভেবে কিছুই হয় না, ভেবে কাজ করতে গেলে সেটা হয় না। বেরিয়ে পড়ো, কোথায় যাব কি করব সেটা দেখা যাবে। তা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম একটু বিনগরের দিকে। প্রথমে ভাবলাম যে ওই লালনমেলা হচ্ছে ওই দিকে যাব, তা আর ওদিকে গেলাম না। তারপর ভাবলাম একটু রানাঘাট যাব, কোনো একটা মলে যাব, অনেক দিন যাওয়া হয় না, তা সেটাও ক্যান্সেল করে দিলাম। লাস্টে আমরা গেলাম আমাদের বাড়ির যে আমার দাদার গাড়ি কেনা হয়েছিল স্কুটি, তার স্কুটির কিছু কাগজপত্রের কাজ এখনও বাকি ছিল, তা সেটা নিয়েই আমরা যাচ্ছিলাম বাতকুল্লার দিকে। আর দেখো বাতকুল্লা যেতে যেতে এই যে মলটা, এটা হয়েছে, এটা একটা ছোট্ট ওই আলমারি, ড্রেসিং টেবিল এইসবের কারখানা ছিল। তা কত সুন্দর, কত বড় হয়েছে, এত ভালো লাগছে না দেখতে। আর ট্রেন থেকে দেখলে তো আরও নিশ্চয়ই অনেকটাই ভালো লাগে। আমি ফার্স্ট দেখলাম, শুনেছি হয়েছে যে, কিন্তু আমার এদিকে আসা হয় না, তাই দেখা হয়নি। হ্যাঁ মা, যাক যাই হোক, আমাদের কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাতকুল্লা। আমার দাদা সেই কাজটা করা হয়ে গেছে, কারণ ওর অনেক কাজ থাকে তো সেই জন্য আসা হয় না। তাই এই ফাঁকে যেহেতু সময় আছে তাই এদিকে চলে আসলাম, তো কাজটাও হয়ে গেল। আর এইদিকে বাতকুল্লায় একটা মল আছে, সেই মলটাই আমরা ঢুকেছিলাম। তা আমি কোনো সময় এই মলটা আসিনি, কেমন কি জানি না, কিন্তু ঢুকে দেখলাম প্রাইসটা অনেকটাই রিজনেবল, মানে সাধ্যের মধ্যে, ভালোই। আর ইউনিক কালেকশনও আছে। যেমন আমরা যেমন ট্রেন্ডসে যাই, ট্রেন্ডসে গেলে সব একই ধরনের, আর যেটা আমি পরছি সেটা অন্যের গায়েও দেখতে পাচ্ছি। এর জন্য না ট্রেন্ডসে এখন বেশি একটা যাই না, আগে খুব যেতাম, এখন আর বেশি একটা যাই না। আর এখানে দেখলাম বেশ ইউনিক কালেকশনও আছে। আর এইদিকে গরমও পড়ে গেছে, প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওইদিকে মেঘ বৃষ্টি লেগেই রয়েছে। কেন এত তাড়াতাড়ি মেঘ বৃষ্টি বুঝতে পারছি না। আমরা বেরিয়েছি আর আকাশের অবস্থা খুব বিচ্ছিরি হয়ে রয়েছে, যখন তখন নামতে পারে। তাই খুব তাড়াহুড়ো করে, বাবুর জন্যও গরম পড়েছে তাই বাবুর জন্য গেঞ্জি দেখলাম, তো সেটা সাইজ বুঝতে পারছিলাম না। সেই সব দেখেই আমরা বেরোনোর সময় দেখি খুব আকাশে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে, তাই খুব রানিংসে ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো তাহিরপুরে এসে দেখি, মানে তাহিরপুর কি, ওখান থেকে আস্তে আস্তেই একদম হাওয়া মাওয়া সব থেমে গেছে, মেঘও কেটে গেছে, কোনো কিছুই নেই। আর এইদিকে আমরা চলে এসেছি আমাদের পার্কের মাঠে। আর দেখেছো তো নেতাজি স্ট্যাচুটা, যে ওটা কেমন পরিষ্কার হয়ে গেছে। মানে আগে যেহেতু এখানে দাদা দোকানটা দিত, তা সেটা সাইডে নিয়ে চলে গেছে, কারণ এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওইদিকে আমাদের ফেমাস দাদা ভাই, ওনার কাছ দিয়ে আমরা ফুচকা নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমরা কী কী কেনাকাটা করেছি সেটা একটু দেখিয়ে দিই। এইদিকে নিয়েছি হলো ওর বাবার জন্য 4টে প্যান্ট নিয়েছি, যেহেতু গরম পড়েছে তাই এগুলো খুব কাজে লাগে। আর বললাম রিজনেবল প্রাইস, এর জন্যই। আর বাবুর জন্য 3টে গেঞ্জি নিয়েছি। আর এইদিকে মা অনেক দিন ধরে বলছিল বৌদির জন্য একটু মানে ঢোলা এমন কুর্তি লাগবে, তাই অনলাইনেই দেখছিলাম। তাই এখানে দেখলাম বেশ ভালো আর দামটাও কম, তাই ওখান দিয়েই 2টো কুর্তি নিয়ে নিলাম। কিন্তু আমার জন্য কিছুই নিইনি, এদের জন্যই নিয়েছি। যাক, এইদিকে এগুলো আমি দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ ফুচকাগুলো আমাকে এখন ডাকছে, তা ওইদিকে কনসেন্ট্রেট করা যাক। তো আজকের মতো এইটুকুই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।